বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এলাম ফাঁকিবাজি করে চিকেন চাউমিন বানাতে। হঠাৎ করে সন্ধ্যাবেলা ঠিক হলো একটুখানি চাউমিন বানাবো। তো সন্ধ্যাবেলায় মিঠি একটু খিদে পেয়েছিল। এমনিতে সন্ধ্যাবেলাও যেটা খাই নিজের খাবারটা নিজেই বানিয়ে নেয়, কিন্তু ভাবলাম যে আজকে চাউমিনটা আমিই বানিয়ে নিই আর সবার জন্য একটু করে বানাই। মিঠির বাবাও কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে, আর চাউমিনটা ফাঁকিবাজি করে বানিয়েছিলাম এটা ঠিক, তবে টেস্ট কিন্তু ভালো হয়েছিল। তবে মিঠির বাবা কিন্তু আজকে চাউমিন বেশি খায়নি, একটুখানি শুধু টেস্ট করেছিল, কারণ আজকে ওর সন্ধ্যাবেলা একদমই খিদে ছিল না আর শরীরটাও তেমন ভালো ছিল না। তো চলুন, এই যে চাউমিনটা বানাচ্ছে আর আমার সাথে কিন্তু রান্নাঘরে মিঠিও আছে। সন্ধ্যাবেলা আমি কিছু রান্না করছি, ও বাড়িতে আছে আর রান্নাঘরে আসবে না সেটা তো হয় না, তো দুজন মিলে মা মেয়েতে দুজন মিলে চাউমিন বানাচ্ছি। তো চাউমিন বানানোর জন্য প্রথমে তো চাউমিনটাকে সেদ্ধ করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি, তারপর তেলের মধ্যে একটু বাদাম ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলের মধ্যে দিয়েছি গাজর আর একটুখানি মটরশুঁটিও দিলাম, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে ভেজে নিলাম। আর বাড়িতে ফুলকপিও ছিল, একটু ফুলকপি দিলেও ভালো হতো, কিন্তু অত ঝামেলায় আর গেলাম না। একদম সহজভাবে, যেটা না দিলে নয় সেভাবে আর কি বানিয়ে নিলাম। তারপর এই যে একটুখানি লঙ্কা তো বাটা ছিল, আগের দিন যে লঙ্কা বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটা একটুখানি দিয়ে দিলাম। আর এই যে আজকে তো চিকেন হয়েছিল, চিকেন কষা হয়েছিল, তো সলিড পিস কিছুটা তুলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু একদম কষা হয়েছিল তো মশলাটা চিকেনের গায়ে গায়ে মশলা লেগেছিলো, আর যদি ঝোল হতো তাহলে এর মধ্যে একটু ঝোল দিয়ে দিলেও ভালো লাগতো চিকেনের যে ঝোল, কিন্তু ঝোল তো করিনি, একদম কষা করেছিলাম। তারপরে যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস। এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর এখন এই যে টমেটো সসটা দিয়ে দিচ্ছি, টমেটো সসটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। তো এই যে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি চাউমিন আর তার উপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর সমস্ত কিছু ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন চাউমিনগুলো অনেক বড় বড় আছে, তো ভাবলাম যে একটুখানি ভেঙে দিই, তো মিঠি বলছিল না ভেঙো না, তো আমি বললাম যে না, না হলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তাই যে আমি একটুখানি খুন্তি করে ভেঙে দেবো। আর এখন দিয়ে দিলাম সবজির মধ্যে, তো সবজির পরিমাণ বুঝে লবণ দিয়েছিলাম, আর এখন চাউমিনের মধ্যে আর একটুখানি লবণ দিয়ে দিলাম চাউমিনের পরিমাণ বুঝে। আর এই যে একটুখানি ভেঙে দিচ্ছি, নাহলে খেতেও অসুবিধা হবে আর একটু নাড়াচাড়া করে মেশাতেও অসুবিধা হবে। তারপরে এই যে দিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো, আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলেও আরও ভালো হতো, কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমার বানানো নেই, তো আবার গোলমরিচ থেতো কড়াকড়ি ঝামেলা, তো দরকার নেই। কাঁচা লঙ্কা দিয়েছি আর চিকেনের মধ্যেও তো ঝাল মশলা রয়েছে, তো এই দিয়ে দিলাম। আর এই যে সবশেষে বাদামটা দেওয়ার কথা ভুলেই গেছিলাম, তো মিঠি মনে করিয়ে দিল। তারপরে যে বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ফাঁকিবাজি করে চিকেন চাউমিন আমাদের একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মতো ফাঁকিবাজি করে এরকম চিকেন চাউমিনকে আপনারা কেউ বানান বন্ধুরা, হয়তো বা অনেকেই বানান, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। হ্যাঁ, আমরা যে দোকানটা গিয়ে ওই দোকানটায় দেওয়া অনেক চিকেন, প্রচুর চিকেন দেয় বল।